দেবী সন্ধ্যা সবসময় বটপুজোয় দেরি করে আসে কেন? আমরা তো জানি যে দেবী সংজ্ঞা বট পুজোতে একটুও বিশ্বাস করেন না। ওমা কেন? আমরা সবাই এই পুজো স্বামীর দীর্ঘায়ু কামনায় আর তার সুখের জন্য করি। আর এই পুজো তখনই সফল হতে পারে যখন পুজোর পরে স্ত্রী নিজের স্বামীর মুখ দেখবে। কিন্তু দেবী সংজ্ঞা তো তার স্বামীর মুখই দেখতে পারেন না। খুবই অভাগিনী এই দেবী সংজ্ঞা। এটাও আবার একটা জীবন হলো নাকি যে নিজের স্বামীর মুখই দেখতে পাবে না? আমি তো আমার স্বামী মঙ্গলদেবের মুখ না দেখে থাকতেই পারবো না। আমি তো অগ্নিদেবের মুখ না দেখে থাকতেই পারি না। কোনো লাভ নেই সন্ধ্যা, তুমি তোমার স্বামীর মুখ দেখতে পাবে না। তুমি তো সারা জীবন সূর্যদেবের মুখ দেখতেই পারবে না। মনে হয় পূর্বজন্মে দেবী সংজ্ঞা খুব খারাপ কর্ম করেছেন, তারই ফল উনি এই জন্মে ভোগ করছেন। আমি এটা জানতাম দেবী যে আজ বট পুজোতে আমার দর্শন না পেয়ে আপনি মনে খুব দুঃখ পেয়েছেন, কিন্তু আমি নিরুপায়। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। সূর্যদেব, আপনি বড়ই ভাগ্যশালী। আপনি আর দেবী সংজ্ঞা 3 জন সন্তানের মাতা পিতা হতে চলেছেন। হ্যাঁ নারদ মুনি, পিতা হওয়ার আনন্দই আলাদা হয়, কিন্তু একটা দুঃখ আমার মনে বসে গেছে, যার সমাধান আমি খুঁজে পাচ্ছি না। আপনি কোন দুঃখের কথা বলছেন দেব? আমি দেবী সংজ্ঞার দুঃখের কথা বলছি। উনি সব দিক থেকে আমার সেবা করেছেন, আর আমি আজ পর্যন্ত ওনার জন্য কিচ্ছু করতে পারিনি। ওনার একটা ইচ্ছেও আমি পূরণ করতে পারিনি। এমন কি ইচ্ছা রয়েছে দেবীর, যিনি ত্রিলোককে আলোকিত করে থাকেন সেই সূর্যদেবও পূরণ করতে পারছেন না? আমার মুখ দেখার ওনার ইচ্ছে। আপনিই বলুন মুনিবর, ওই নারীর মনের অবস্থা কি হতে পারে যে সারা জীবন নিজের স্বামীর মুখ না দেখেই কাটাতে হয়। আমার কাছে ওনার দুঃখ নিরাময়ের কোনো উপায় নেই। আমি কি করব মুনিবর, কি করব? নারায়ণ নারায়ণ।
যমুনা, কি হয়েছে? কাঁদে না। খুব দুষ্টু হয়েছো তুমি। নিজের ছোট ভগ্নীকে বিরক্ত করছো। চলো, এসো আমার সাথে, এসো। মা আমরাও আচ্ছা, এসো এসো এসো। দেবী, জম দেখছি খুব দুষ্টু, সব সময় ওর বোনকে বিরক্ত করে। একমাত্র মনুই দেখছি ওর বোনকে খুব ভালোবাসে। কোনো বাচ্চাই দুষ্টু হয় না। সমস্ত বাচ্চাই নিজের প্রকৃতি নিয়ে জন্মায়, আর সে সেই অনুযায়ী আচরণ করে। আমি তো আমার 3 সন্তানকেই খুব ভালোবাসি। দেবী, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো না। দেবী, আপনার কোনো সন্তানকেই কিন্তু সূর্যদেবের মতো দেখতে নয়, 3 জনেই আপনার মতো দেখতে। এমন কেন? আমার সন্তান সূর্যদেবের মতো কি করে হবে? যখন আমি আজ অবধি ওনাকে দেখতেই পাইনি। কোন স্ত্রী না এটা চায় যে তার সন্তান তার স্বামীর মতো হোক? কিন্তু আমি এতটাই অভাগী যে আজ অবধি স্বামীর মুখ দর্শনই করতে পারলাম না। আমি বুঝতেই পারছি না যে আমি কি করব, আমি। তুমি তো সারা জীবন সূর্যদেবের মুখ দেখতেই পারবে না। মনে হয় পূর্বজন্মে দেবী সংজ্ঞা খুব খারাপ কর্ম করেছেন, তারই ফল উনি এই জন্মে ভোগ করছেন। এটাই বিধির বিধান যে এবার আপনাকে সারা জীবন নিজের স্বামীর মুখ না দেখেই থাকতে হবে, নিজের স্বামীর মুখ না দেখেই থাকতে হবে, নিজের স্বামীর মুখ না দেখেই থাকতে হবে। এবার আমি প্রতিজ্ঞা করছি যে আমি নিজেকে এর যোগ্য বানাবো, যাতে আমি স্বামীর দর্শন পেতে পারি, স্বচক্ষে যাতে ওনাকে দেখতে পাই, নিজের এই অপমান দূর করতে পারি। এর জন্য আমাকে যত কঠোর তপস্যাই করতে হোক না কেন আমি করব, আর এই সাধনা থেকে আমি পিছু হটব না। এটা বিশ্বকর্মার কন্যা আর সূর্যদেবের স্ত্রী সংজ্ঞার প্রতিজ্ঞা।
জলদেবীর প্রণাম গ্রহণ করুন দেবী সন্ধ্যা। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? দেবী, আমি আমার ছায়াকে জীবন্ত করতে চাই। আমি আমার ছায়াকে জীবন্ত করতে চাই। এটা আপনি কি বলছেন দেবী? এ কাজ করলে তো সৃষ্টির নিয়মকে ভাঙতে হবে। এ কাজ করবেন না। এতে যদি সৃষ্টির নিয়ম লঙ্ঘিত হয় অথবা বিধির বিধান, তাও আমি আমার ছায়াকে প্রাণদান করবই। আরও একবার ভালো করে ভাবুন দেবী সন্ধ্যা। আমাদের সবাইকে নিয়েই সৃষ্টি তৈরি হয়েছে। যদি আমরাই নিয়ম ভেঙে ফেলি, তাহলে সাধারণ প্রাণীদের আমরা কি করে আটকাবো? সেসব আমি জানি না। এটা আমার আদেশ। আপনাকে আমার ছায়াকে জীবনদান করতেই হবে। আপনার যেমন ইচ্ছে দেবী, কিন্তু ছায়াকে জীবিত করার জন্য আমি আপনার আদি শক্তি চাই। প্রণাম দেবী সংজ্ঞা। আজ্ঞা দিন আমাকে। ছায়া, আমার তোমাকে খুব প্রয়োজন। তোমাকে আমায় সাহায্য করতে হবে। বলুন, আমি কি সাহায্য করতে পারি? আমি তো আপনার ছায়া মাত্র। আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। ছায়া, আমাকে তপস্যা করতে যেতে হবে, যা আমি সূর্যলোকে থেকে করতে পারবো না। আর তাই আমাকে সূর্যলোক ছেড়ে যেতে হবে। এ আপনি কি বলছেন দেবী সংজ্ঞা? আপনি সূর্যলোক ছেড়ে কি করে যেতে পারেন? যেতে পারি না তো। আর সেই জন্যই তো আমি তোমাকে ডেকেছি। আমি ঠিক বুঝলাম না। আজ থেকে তুমি সংজ্ঞা হয়ে সূর্যলোকে থাকবে। আজ থেকে তুমি সংজ্ঞা হয়ে সূর্যলোকে থাকবে। আমার সন্তান আর আমার স্বামীকে দেখাশোনা করার সমস্ত দায়িত্ব তোমাকে দিচ্ছি। এ আপনি কি বলছেন দেবী সংজ্ঞা? আমি তো আপনার ছায়া মাত্র। আমি আপনার জায়গা কি করে নেব? আর আমি তা করতে চাইলেও তো ধরা পড়ে যাব। আপনার সন্তানরা আর সূর্যদেব আমাকে শীঘ্রই চিনে ফেলবেন। যাই ঘটুক ছায়া, এ দায়িত্ব তোমাকে নিতেই হবে। যতদিন না আমি আমার স্বামীর মুখ দর্শন করার যোগ্যতা অর্জন করছি, ততদিন তোমাকে সূর্যলোকে থেকে আমার অভাব পূরণ করতেই হবে। আর এটা আমার আদেশ। মা, 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 কোথায় তুমি? মা, তুমি কোথায়? মা, 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 তুমি এখানে কি করছো? আমরা মহলের সব জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে? মা, তাড়াতাড়ি চলো। জানি না যমুনার কি হয়েছে। কখন থেকে কেঁদেই চলেছে, চুপ করছে না। মা, চলো না, চলো না মা। চলো না মা, মা তাড়াতাড়ি চলো না, গিয়ে যমুনাকে একবার দেখো না। এটাই বিধির বিধান যে এবার আপনাকে সারা জীবন নিজের স্বামীর মুখ না দেখেই থাকতে হবে। নিজের স্বামীর মুখ না দেখেই থাকতে হবে।
এরপর আমি এই সূর্যলোকে তখনই ফিরব যখন আমি আমার স্বামীর তাপ সহ্য করার যোগ্য হয়ে উঠব। আমি জানি আমি আমার স্বামীর সাথে খুব বড় ছলনা করেছি, কিন্তু আমি বাধ্য হয়েছি। এখন আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারি না। এখন হয় আমি আমার স্ত্রী ধর্ম পালন করার জন্য তার যোগ্য হয়ে উঠব, আর না হলে আমার ধর্ম খুঁজতে নিজের প্রাণ বিসর্জন দেব। আর যদি এটা আমার ভুল হয়, তাহলে আমি জন্ম জন্ম ধরে এই ভুলের শাস্তি ভোগ করতে প্রস্তুত। কিন্তু আমি এ অসম্পূর্ণ জীবন আর চাই না। চাই না এমন অসম্পূর্ণ জীবন। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন সূর্যদেব, ক্ষমা করে দেবেন। सुहाग को छोड़ चली, संतान को छोड़ चली, खुशहाल गृहस्थी छोड़ चली, सब कुछ छोड़ चली। सूर्य पत्नी संज्ञा, सूर्य पत्नी संज्ञा। तोड़ के सबसे नाते विरह का जीवन लेके चले, भर के सुनहरी यादें झोली में वो तो निकल पड़ी। মা মা কোথায় চলে গেছিলে তুমি? মা মা আমরা তোমাকে মহলের সব জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে? চলো আমাদের সাথে মা, মা চলো না। মা
কি হয়েছে দেব? আপনি আমাকে আটকালেন কেন? কে আপনি দেবী? আমি আপনি এ কেমন প্রশ্ন করছেন আমাকে? আমি আপনার স্ত্রী। না, আপনি আমার স্ত্রী হতেই পারেন না, কারণ আমার স্ত্রী আমার মুখের দিকে তাকাতেই পারেন না। আর আপনি তো আমার মুখের দিকেও তাকিয়েছেন, তাও আবার আমার চোখে চোখ রেখে আমার সঙ্গে কথাও বলছেন। কে আপনি দেবী? আমি অন্য কেউ নই, আমি তো আপনার স্ত্রী দেব। যদি আপনি আমার স্ত্রী হন, তাহলে আপনি আমার মুখের দিকে কি করে তাকিয়েছেন? দেব, আমি এত বছর ধরে আপনাকে দেখার জন্য আমার ইষ্টদেবের আরাধনা করছিলাম। উনি আমাকে আপনার মুখদর্শনের বরদান দিয়েছেন, আর তাই আমি স্বচক্ষে আপনাকে দর্শন করতে পারছি। দেবী, আজকে আমি ভীষণ খুশি। আজকে আপনি আমার মন থেকে খুব বড় বোঝা নামিয়ে দিলেন। তা না হলে সবসময় আমি এই চিন্তাতেই মগ্ন থাকতাম যে কিভাবে আপনার এই দুঃখকে দূর করা যায়। আজকে আমার আনন্দের কোনো সীমা নেই দেবী, আজকে আমি খুবই আনন্দিত। এখন তো সব ঠিক হয়ে গেছে, আর এভাবে বরণ করতে না দেওয়াটা মোটেই শুভ নয়। মা, তুমি যমুনাকে বেশি ভালোবাসো, আর প্রতিদিন ওকে তুমি নিজে হাতে খাইয়ে দাও। যদি তুমি সবার চেয়ে ছোট হতে, তাহলে আমি তোমাকেও নিজের হাতে খাওয়াতাম। না মা, এবার আমি যমুনার থেকেও ছোট হয়ে গেছি, এবার খাওয়াও। মা, মা, এই দেখো, আমি নিজের হাতে তোমার ছবি এঁকেছি। মা, এটা তুমি আর এটা তোমার ছায়া। মা, সব ছায়াদের সাথে তার ছায়া কেন দেখা যায় মা? যদি ছায়া না থাকে, তাহলে প্রাণও থাকে না। যদি কোনো প্রাণীর ছায়া না পড়ে, তার মানে সে মৃত। এটাই বিধির বিধান। মা, এটা আমরা আমাদের কক্ষের দেওয়ালে লাগাবো। আমিও তো তোমাদের মাতার ছায়াই, কিন্তু এর রহস্য আমি তোমাদের কখনো বলতে পারবো না, কখনো না। আসুন,
আজকে হঠাৎ এখানে কি ব্যাপার? আপনাকে তো আমি এটাও বলতে পারবো না যে আপনার দর্শন করতে চলে এলাম, কারণ আপনার দর্শন তো বিশ্বকর্মা পেতে পারেন, না হলে স্বয়ং নারায়ণ। আসন গ্রহণ করুন। বলুন নারদ মুনি, আমি আপনার কি সেবা করতে পারি? সেবা করার জন্য তো আমি এসেছি। আপনাকে নারায়ণের এক প্রস্তাব দিতে এসেছি। প্রস্তাব? আপনার এখানে এক বিলক্ষণ সন্তান জন্ম নিতে চলেছে, যে মহাশক্তিশালী হবে, আর তার সাথে সাথে ভীষণই ক্রোধী আর জেদিও হবে। এটা আপনি কি বলছেন মুনিবর? হ্যাঁ দেব, ও এমন সন্তান হবে যে সমগ্র লোককে প্রভাবিত করবে, আর বড় বড় দেবতারা তার নাম শুনে ভয়ে কাঁপবে। প্রণাম সূর্যদেব। খুশির খবর, আপনার এক পুত্র সন্তান জন্মেছে। কি কি? চলুন মুনিবর, আমার পুত্রকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমি আশীর্বাদ অবশ্যই করব। আসলে ব্রহ্মাণ্ডের শক্তির ভারসাম্যকে বজায় রাখার জন্য ন্যায় আর দণ্ডনায়কের যে জন্ম হয়েছে। কোথায় যাচ্ছেন সূর্যদেব? আমি আমার পুত্রকে দর্শন করতে যাচ্ছি। দাঁড়ান সূর্যদেব, আপনার এখানে যে পুত্রের জন্ম হয়েছে তার মুখ আপনি এত সহজে দেখতে পাবেন না। যদি মুখ দেখতে হয় তাহলে আপনাকে কিছু দিতে হবে। অবশ্যই। এটা আমাদের চাই না সূর্যদেব, আমাদেরকে আপনি কোনো বরদান দিন। আমি তোমাদের সবাইকে বরদান দিয়েছি, যখন খুশি চেয়ে নিও। আপনার যা ইচ্ছে সূর্যদেব। ত্রিলোকপতি, সূর্যদেবকে কত প্রসন্ন বলে মনে হচ্ছে। আমিও দেখতে পাচ্ছি দেবী। এই আনন্দে সূর্যদেব এতটাই পাগল হয়ে গেছেন যে কোনো ভাবনা চিন্তা না করেই দাসীদের বরদান করলেন। দেবী, দেবী, আমার পুত্র কোথায়? দেবী, কোথায় আমাদের পুত্র? ওর দাইমা ওকে সূর্যলোক ঘুরিয়ে দেখাতে গেছে। দেবী, এটা কি বলছেন আপনি? আমার পুত্র আমার সঙ্গে দেখা না করে সূর্যলোকে ঘুরতে চলে গেল? দেবী, আমি আর অপেক্ষা করতে পারছি না, খুব তাড়াতাড়ি আমার পুত্রের মুখ দেখতে চাই। দেখছেন দেবগণ, সূর্যদেব কতটা উতলা হয়ে গেছে নিজের পুত্রের মুখ দেখার জন্য। উনি নিজের আনন্দ চেপে রাখতে পারছেন না। উনি যেন এভাবেই পুত্রের মুখ দেখার পরেও যেন এমনই আনন্দে থাকেন। হে মুনীশ্বর, এমন কি আছে ওনার পুত্রের মুখে যে কিছু খারাপ হতে পারে? এটাই তো না না, আমি আপনাকে কিছুই বলতে পারবো না, শুধু আপনারা দেখতে থাকুন। দেবী, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আমাদের পুত্রকে দেখতে চাই।